কৃষ্ণ কথা। ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ একজন আদর্শবান শিক্ষক। সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের মূল ধর্মগ্রন্থ হল শ্রীমদ্ভগবদ্গীতা। আর গীতা হল ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে ধর্মযুদ্ধের পক্ষে অর্জুনকে যে উপদেশগুলোর দিয়েছেন সেটার লিপিবদ্ধ হল গীতা। স্বাভাবিকভাবে একজন আদর্শবান শিক্ষক বলতে আমরা বুঝি যে শিক্ষক ছাত্র ছাত্রীদের ভালো পাঠ দিতেন পারেন, যে শিক্ষক শুধু তার শিক্ষার্থীকে পুঁথিগত বিদ্যাদানই করেন না, তিনি তার শিক্ষার্থীকে একজন আদর্শবান ব্যক্তি হতে জীবনের পথ চলাতে নানা ধরনের পরামর্শ দিয়ে থাকেন, তিনিই একজন আদর্শবান শিক্ষক। এই শিক্ষক তার ছাত্রদের কাছে পরম পূজনীয় হয়ে থাকেন। একজন ছাত্র তার শিক্ষকের পরামর্শে জীবনের চলার ভালো পথ পেলে সেই শিক্ষক তার নিকট দেবতার মতো হয়ে থাকে। একজন ভালো শিক্ষকের পরামর্শেই ছাত্রছাত্রীরা বিপদগামী হয় না, মাদকাসক্ত হয় না, অন্যায় কাজ থেকে বিরত থাকে এবং সৎ ও ন্যায়নিষ্ঠভাবে পথ চলতে পারে। গীতার 16টি অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ এমন উপদেশ দিয়েছেন যা মানুষকে সব ধরনের পাপ কাজ থেকে দূরে থাকতে সহায়তা করবে এবং ন্যায় অন্যায় বুঝবার জ্ঞান যোগাবে, এবং কোন কাজ করা যাবে আর কোন কাজ করা যাবে না সে সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করবে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যোদা যোধা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানধর্মস্য তদাত্তান সৃজাম্যহম, পরিত্রাণায় সাধুন বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই শ্লোকের অর্থ হল, যখনই ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি ধরাধামে অবতীর্ণ হয়ে সাধুদের রক্ষা এবং দুষ্কৃতিকারীদের ধ্বংস করে ধর্মের সংস্থাপন করি। দাপর যুগে ভাদ্র মাসের অষ্টমী তিথিতে এক ঝড় বৃষ্টির রাতে কংসের কারাগারে জন্ম হয় শ্রীকৃষ্ণের। বসুদেব ও দেবকীর অষ্টম গর্ভের সন্তান যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণ। কংসের হাত থেকে নবজাতক কৃষ্ণকে রক্ষা করার জন্য সেই ঝড় বৃষ্টির রাতে বসুদেব তাকে যমুনা পার হয়ে গোকুলে নন্দালয়ে রেখে আসেন। এই থেকেই বোঝা যায় সেই সময়ে সাধুরা দুষ্ট কংসের অত্যাচারে কেমন ভীত শঙ্কিত ছিল। তাই সেই সময়ে শ্রীকৃষ্ণের আবির্ভাবটা ছিল একটি সময়োপযোগী মহেন্দ্রক্ষণ। তিনি কংসকে বধ করে বাবা মাকে মুক্ত করেছেন কারাগার থেকে। ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে শুরু করে তিরোধান পর্যন্ত তার প্রত্যেকটা কাজ এবং বাণী আমাদের সকলের জীবনে একটি দিকনির্দেশনা হয়ে গেছে। শ্রীকৃষ্ণ যেমন একজন বন্ধুবৎসল, ভ্রাতৃপ্রীতম, প্রেমিক, রাজ্যশাসক এবং দক্ষ রাজনীতিবিদ। তিনি মানুষকে দেখিয়েছেন সৎভাবে চলার পথ, শুনিয়েছেন গীতার অমৃতবাণী। কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভে অর্জুনের বিপক্ষে নিজ আত্মীয় পরিজনকে দেখে কাতর অর্জুনকে সাহস যোগাতে শ্রীকৃষ্ণ শুনিয়েছিলেন 700 শ্লোকের অমরবাণী। আত্ময়ার অবিনাশিতা, সমদর্শন, ধর্মযুদ্ধ, মানুষের আচরণীয় বিষয়সমূহ বহুবিধ বিষয়ে সখা অর্জুনকে যোগস্থ ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন। বড় উপদেশ হল ক্লৈবং মাস্ম গম পার্থ, মনের সকল ক্লীবতা দূর করো পার্থ। অর্জুনকে যে বাণীগুলো শুনিয়েছেন এবং সেই শিক্ষা থেকে অর্জুন শিক্ষিত হয়ে যুদ্ধে জয়ের পাশাপাশি রাজ্যচালনার জ্ঞান এবং শক্তি দুই পেয়েছেন। তাই আমি মনে করি ভগবান শ্রীকৃষ্ণ একজন আদর্শবান শিক্ষক।